আসসালামু আলাইকুম তারেক জিয়ার আমি সালাম দিলাম। সে বলছে আমরা কথায় কথায় আমাকে মিল কারখানা বন্ধ হয়ে যায়। সে মিটিং করে বলে গেছে যে আমাকে মিল কারখানা আমি নির্বাচিত হইতে পারলে আপনাকে বন্ধ মিল কারখানা আমি চালু করব। একসময় শব্দে মুখর ছিল খুলনার শিল্পাঞ্চল। পাটকলের সাইরেনেই শুরু হতো হাজারো শ্রমিকের দিন। আজ সেখানে নীরবতা। একের পর এক মিল বন্ধ হয়ে থেমে গেছে হাজারো জীবনের চাকা। যেখানে একসময় ছিল কর্মচাঞ্চল্যের কেন্দ্র, আজ সেখানে বেকার শ্রমিকদের দীর্ঘশ্বাস। এই দীর্ঘদিনের বঞ্চনা আর কষ্টের মধ্যেই সম্প্রতি নতুন করে ক্ষোভ ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত পাটকলের সংখ্যা ছিল ৯টি। ২০২০ সালের জুলাই মাসে লোকসানের কারণ দেখিয়ে সরকার এই ৯টি পাটকলের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তার মধ্যে খালিশপুর জুট মিলটি ইজারা প্রথায় বেসরকারি ব্যবস্থাপনায় নেয়ার পর এর নতুন নামকরণ করা হয় রেডিয়েন্ট জুট মিল লিমিটেড। অভিযোগ উঠেছে রেডিয়েন্ট জুট মিলে নারী শ্রমিকদের ঘাড় ধাক্কা দিয়ে মিল থেকে বের করে দেয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের সঙ্গে করা হয়েছে অপমানজনক আচরণ, ব্যবহার করা হয়েছে অকথ্য ভাষা। এই রেডিয়েন্টের লোকেরা মিলটারে চালু কইরা কথায় কথায় মানুষগুলো ধাক্কা দিয়ে বাইর করে দেয়। এই কি দাবি? এই আমরা কোন দেশে বসবাস করি? এই আমাদের কি মিল কারখানা? আমি তারেক জিয়ার কাছে আবেদন জানাই, এই যে এই মিলের কোন একটা সমালোচনা করে এই মালিকানা মিলের থেকে যদি সরকারি মিল সে চালু করে আমরা ভালো বাচ্চা নিয়ে এই খালিশপুর জুট মিলে কতটা কিছু হয়ে গেল। ছেলাপে বলতে মিল হলো গাজী বারম, হইলো খালিশপুর জুট মিল, এখন হইলো রেডিয়েন্ট জুট মিল। আমরা কোন জায়গায় বসবাস করি? আমরা কি দেশের মানুষরা? আপনারা কি করে এত বড় দুঃসাহস দেখান শ্রমিকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন? আপনাকে এখানে তো অবরুদ্ধ করে রাখি। আপনার কোনো মালিক নয়, এখান থেকে আপনাদের ছাড়িয়ে যাবে। যে মিল একসময় ছিল জীবিকার জায়গা, সেই মিলেই আজ শ্রমিকরা হয়েছেন অপমানিত। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেতন বকেয়া ছিল নিয়মিত হয়রানি, আর এবার সেই অন্যায় যেন চরমে পৌঁছেছে। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন ক্ষুব্ধ শ্রমিকরা। মানববন্ধন ও বিক্ষোভ, সবখানেই একটাই দাবি, ন্যায্য পাওনা আর সম্মান, এবং আবারও বন্ধ মিলগুলো খুলে দেওয়ার স্বপ্ন। অবিলম্বে এই রেডিয়েন্ট গ্রুপ আজকে যে শ্রমিকদের সাথে যে ব্যবহার করছে, যে ঘাড় ধাক্কা দিয়ে শ্রমিকদেরকে বের করে দিয়েছে, এই মহিলা শ্রমিকদের, এই রেডিয়েন্ট গ্রুপের কাছে যে সমস্ত পাওনা আছে এই পাওনাগুলি অবিলম্বে পরিশোধ করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার, তাদের যে সরকারি যে মজুরি, যে ন্যায্য মজুরি তাদেরকে দিতে হবে। এই মজুরি যদি তারা না দেয়, যদি আগামীতে বড় ধরনের আন্দোলন আসে, ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল, গণমানুষের দল হিসেবে আমরা শ্রমিকদের পাশে থাকবো, শ্রমিকদের সাথে থাকবো, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার। একদিকে মিল বন্ধ করে কর্মহীনতা, অন্যদিকে চালু থাকা মিলেও অপমান। দুই দিক থেকেই যেন চাপে পড়েছেন শ্রমিকরা। যে মানুষগুলো এই শিল্পকে টিকিয়ে রেখেছিল বছরের পর বছর, আজ তারাই সবচেয়ে অসহায়। শিল্পনগরী খুলনা, যেখানে একসময় ছিল স্বপ্ন আর কাজের নিশ্চয়তা, আজ সেখানে জমে উঠছে ক্ষোভ আর ভেঙে পড়ছে মানুষের বেঁচে থাকার আশা। দুর্ব্যবহার করে, কথা গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়। এখন আমরা কি করব? আমরা শ্রমিক, আমরা এই জায়গায় খুব অসহায়। আমাদের ছেলে পেলে লেখাপড়া করতে পারে না, আমাদের ওনারা গাড় ধরে বাইর করে দেয়, আমাদের কাজ দিতে চায় না, তারপরে আমাকেও বেতন কম দেয়। এই বেতনে আমাকে হয় না। শ্রমিকদের ঘামে গড়া এই শিল্পে যদি তাদেরই জায়গা না থাকে, তবে এই নগরীর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে?